জীবন তো আমাদের সবসময় সুন্দর মুহূর্ত দেয় না, কিন্তু কখনো কখনো ছোট ভ্রমণেই সব কিছু মনে হয় পরিপূর্ণ সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তারানা ইন্সপাইরেশন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর ক্যাপশন দেখে এতক্ষণে আপনারা সবাই বুঝে গিয়েছেন যে আমরা কোথায় এসেছি। আমরা ঢাকা থেকে কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আর আমরা কুয়াকাটা পৌঁছেও গিয়েছি। ঢাকা থেকে আমরা রাতে রওনা দিয়েছিলাম একটা স্লিপার বাসে করে। আর আমরা যে বাসটাতে এসেছিলাম সেই বাসটার নাম হচ্ছে ইউরোকোস। আর এই বাসটাই হচ্ছে একমাত্র স্লিপার বাস এই লাইনে। তো বাস থেকে নেমে আমরা প্রথমেই যে কাজটা করেছি সেটা হচ্ছে একটা হোটেল বুকিং করেছি। তো বিচের কাছাকাছি আমরা একটা হোটেল খুঁজছিলাম, আর এই হোটেলটা পেয়ে আমাদের বেশ পছন্দও হয়েছে। আর বিচ থেকে মাত্র 2-3 মিনিটের দূরত্ব ছিল এটা। এখানে এসে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে এখানে 3টা হোটেলে সুইমিং পুল আছে। তো এই হোটেলটাতেও সুইমিং পুলের ব্যবস্থা ছিল, আর পাশাপাশি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। আর আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেই হোটেলের নাম হচ্ছে হোটেল সি ক্রাউন ইন কুয়াকাটা। প্রথমেই তো আমি আপনাদের হোটেলের রিসিপশন থেকে শুরু করে অন্যান্য জিনিস দেখিয়ে দিয়েছি, আর এখন আমি দেখিয়ে দিচ্ছি যে যে রুমটাতে আমরা ছিলাম সেই রুমের ভিউ। এই রুমটাতে আলমারি ছিল, ড্রেসিং টেবিল ছিল, টিভি, ফ্রিজ, খাট, সোফা সব কিছুই ছিল, আর সাথে সুন্দর একটা ব্যালকনিও ছিল। তারপর আমরা রুম থেকে ফ্রেশ হয়ে বিচে চলে এলাম। তো এখানে এসে যে ভিউটা দেখলাম এতেই মন জুড়িয়ে গেল। মেইন বিচের ঠিক সাথেই এরকম অনেক সুন্দর সুন্দর দোকান ছিল। এখানে সাগর থেকে কুড়িয়ে পাওয়া ঝিনুক দিয়ে অনেক রকমের মালা, চুড়ি, ব্রেসলেট বানানো থাকে। সেগুলো দেখে তো খুবই ভালো লাগে, সেগুলো তো দেখছিলামই। পাশাপাশি এখানে মায়ানমার থেকে অনেক চকলেট, আচার টাইপের অনেক জিনিস আসে, সেগুলোও দেখছিলাম। সাথে আমাদের প্রয়োজন মতো আমরা কেনাকাটাও করছিলাম। তো কুয়াকাটাতে এসেছিলাম আমরা 3জন, আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। কুয়াকাটাতে ঘোরার মতো প্রচুর স্পট আছে, তবে আমরা যেহেতু কুয়াকাটাতে এর আগেও কয়েকবার এসেছি আর সেই স্পটগুলো ঘুরেছি, তাই এবার আর তেমন কোনো জায়গায় যাইনি। বিচের ঠিক পাশেই একটা বৌদ্ধ মন্দির ছিল, শুধু সেখানে ঘুরেছি। এখানে ঘোরার মতো রাখাইন পল্লী আছে, ঝাউবন, শুটকি পল্লী, লাল কাঁকড়ার চর, এরকম অনেক স্পট আছে। আর সূর্যোদয় আর সূর্যাস্ততে এখানের মেইন একটা আকর্ষণ, যেটা দেখতে হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় করে। আমরা যে সিজনটাতে গিয়েছিলাম তখন ছিল অফ সিজন, সেজন্য আমরা হোটেল থেকে শুরু করে অন্যান্য জিনিস এসেই বুক করেছি। তো এখানে এসে আমার মেয়ে আর হাজব্যান্ড দুজনেই গোসল করার জন্য নেমে গিয়েছে সাগরে। তো আমার মেয়ে তো যতবার আসে ততবারই খুবই খুশি হয়ে যায়, ও খুবই পছন্দ করে সমুদ্র। এবার যখন কুয়াকাটাতে গিয়েছি তখন আসলে ব্লগ বানানোর কোনো ইচ্ছাই ছিল না, তারপরেও যতটুকু যা ছিল সেটা দিয়ে একটা স্মৃতির অ্যালবাম রেখে দিলাম আর কি। মেয়ে আর বাবা সমুদ্রের পানিতে ভিজছে, আর আমি হচ্ছে তাদের ক্যামেরাম্যান, আমি তাদের সব কিছু রেকর্ড করে দিচ্ছি। বিচ থেকে সরাসরি চলে এলাম হোটেলের সুইমিং পুলে। এখানে এসে বাবা আর মেয়ে আবারও তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, আর আমি হচ্ছে বসে বসে আশেপাশে দেখছি আর তাদের রেকর্ড করছি। সুইমিং পুল এরিয়াটা খুব সুন্দর ছিল। আর ডান পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হোটেলের বিল্ডিং, আর এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমিউনিটি এবং অন্যান্য যে মেইনটেনেন্স করে সেই বিল্ডিংটা। এটা হচ্ছে হোটেলের কমন ব্যালকনি থেকে ভিউ। অন্যান্য হোটেল দেখা যাচ্ছে এখানে, ব্যালকনি থেকে এই এরিয়াটাও দেখা যায়। এটা হচ্ছে নিচের এরিয়া, এখানে একটা সুন্দর দোলনা ছিল। আর এই যে জোনটা দেখতে পাচ্ছেন এখানে সবাই সেলফি তুলছিল, এটাও একটা কমন এরিয়া। তো হোটেলের সার্ভিস থেকে শুরু করে অন্যান্য বিষয়ে আমরা খুবই স্যাটিসফাইড। এখান দিয়ে হচ্ছে হোটেলের অন্যান্য রুমগুলা, মাঝখানে একটা সিঁড়ি, তারপর আবারও এরকম হোটেলের লবি, এগুলোতে অন্যান্য রুম করা।
আর আমরা যে রুমগুলোতে ছিলাম সেটা হচ্ছে এর পিছনের দিক দিয়ে। দুপুর টাইম হয়ে গিয়েছে, সেজন্য খাওয়ার উদ্দেশ্যে চলে এলাম আবারও বিচ পাড়ে। এখানে অনেক টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। আমরা যতবারই আসি এখানের খাবার অবশ্যই ট্রাই করে দেখি। তো ওইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বিচে চলে এলাম। বিচের ঠিক কাছেই একটা বৌদ্ধ মন্দির আছে। এই মন্দিরটা অনেক পুরাতন, তো এখানে চলে এলাম। আর এখানে পুরাতন দুইটা কুয়াও আছে যেখানে পানি থাকতো আর কি আগে। এখানে একটা পুরাতন বট গাছও আছে। আর এখানে একটা বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছেন, এটাও অনেক প্রাচীন একটা মূর্তি। এটা বিচ থেকে 1 থেকে 2 মিনিটের পথ আর কি। তো খুব কাছে হওয়ার কারণে প্রতিবারই আমরা আসলে এখান থেকে একটু ঘুরে যাই। দূরে কোথাও না গেলেও কাছাকাছির মধ্যে একটা দর্শনীয় স্থান আর কি। তো সূর্য ডুবে যায় অবস্থা আর কি। তো আমরা এখানে বসেছিলাম। তো সেই সময়ে আমার হাজবেন্ডের চাচাতো ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো ভাইয়া তো এসেছেই, সাথে ওনার ওয়াইফ, ছেলে মেয়েকেও নিয়ে এসেছে। তো সবাইকে পেয়ে তো আমরা সবাই অনেক খুশি হয়ে গিয়েছি। তারপর সবাই সমুদ্রের পাড়ে বসে এরকম খাওয়া দাওয়া করছিলাম। তো বিচের পাড়ে কিন্তু এরকম অসংখ্য দোকান আছে, আবার ফিশ মার্কেটও আছে। তো ফিশ মার্কেটের আসলে রেকর্ডটা আমার করা হয়নি। তারপর অনেক রাতে আমরা হোটেলে আবার ব্যাক করি। পরদিন সকালবেলা আমরা কমপ্লিমেন্টারি যে হোটেলের ব্রেকফাস্ট, সেই উদ্দেশ্যে চলে এসেছি নিচে। এটা তো একদম ফ্রি। আর ওই দিক দিয়ে আমাদের বারবার ফোন করছে আমার ভাসুর যে ওনাদের ওইখানে যেতে। উনি রিসেন্টলি একটা হোটেল পারচেস করেছে এখানে। তো আমরা সেই হোটেলটাতে চলে এলাম। তো এখানে এসে তো আমার মেয়ে ওর ভাইয়ের সাথে খেলছিল। আমরা যেখানে এসেছি সেটাকে আসলে হোটেলও বলা চলে না, এটা হচ্ছে বড় রকমের একটা রিসোর্ট মতো। এখানে এসে তো আমরা অনেক টাইম কাটালাম, মানে এখানে গল্প করতে করতে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছিল। তো ভাইয়া ভাবি এখান থেকে বারবার বলছিল যে দূরে খুবই ভালো একটা খাবার হোটেল আছে, সেখানে যে চলো আমরা খাওয়া দাওয়া করি। তো আমরা এখান থেকে সেখানে চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আসলে এবারের কুয়াকাটা ট্যুরটা আমাদের ছিল অনেক মেমোরেবল একটা ট্যুর, আর আমাদের বেশ ভালোও লেগেছে। সমুদ্র আর পাহাড়ের কাছাকাছি গেলে মানুষের মন ভালো হয়ে যায়। মন খারাপ থাকলেও আর মন খারাপ করে থাকা যায় না, পুরো একটা রিফ্রেশমেন্ট হয়ে যায়। কুয়াকাটা অথবা অন্যান্য যে কোনো ট্যুরিস্ট স্পটেই অনেক রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করলেও সেরকম প্রবলেম হয় না। তো কুয়াকাটা এসে রাতের যে সমুদ্রের ভিউ, ওটা আমরা বেশি এনজয় করেছি। ওখান থেকে আমরা ঝিনুক কুড়িয়েছি, সমুদ্রের খুব কাছাকাছি থেকেছি। তো ভাইয়ার গাড়িতে করে আমরা কিন্তু সেই দূরে খাবার জায়গাটায় খেতে যাচ্ছি। গাড়ি থেকে বাইরের দৃশ্য দেখছিলাম, সেগুলোও বেশ ভালো লাগছিল, আমরা এনজয় করছিলাম। কুয়াকাটায় যারা অলরেডি এসেছেন তারা তো জানেন, আর যারা আসতে চান তারা যদি ভিডিওটা দেখে থাকেন তো তারা সবাই চেষ্টা করবেন স্থানীয় যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ার ট্রাই করার। ওই খাবারগুলো কিন্তু খুবই টেস্টি। আর এক এক অঞ্চলে যেহেতু এক এক রকমের খাওয়ার স্টাইল, তো সেটাও আসলে ট্রাই করা হয়ে যায়। দেখতে দেখতে কিন্তু আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।